আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তর থেকে। এটি কিন্তু একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তাই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কি শিক্ষাগত যোগ্যতা দরকার, কি শারীরিক যোগ্যতা দরকার, কোন কোন কাগজপাতি দরকার হবে, কিভাবে আপনারা নির্ভুলভাবে এই আবেদনটি করবেন সেটি নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তবে ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারাই সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকার সুযোগ করে দেবেন। 7 এপ্রিল 2025 এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিম্নোক্ত পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে কিন্তু মোট 14টি ভ্যাকান্সিতে 162 জন লোক নিয়োগ করা হবে। এখানে লাস্টে যে পদটি রয়েছে সেটি হচ্ছে মুচি। এখানে কিন্তু 20তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদসংখ্যা রয়েছে একটি। 8ম শ্রেণী পাশ হলেই কিন্তু আপনি পদটির জন্য আবেদন করতে পারবেন। তারপর রয়েছে অফিস সহায়ক। এখানে 20তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। পদসংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি পদটির জন্য আবেদন করতে পারবেন। 12 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ওয়ার্কশপ হেল্পার। এখানে 19তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 8,500 টাকা থেকে 20,570 টাকা। পদসংখ্যা রয়েছে 2টি। সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে। 11 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ওয়েন্ডার। এখানে 17তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 9,000 টাকা থেকে 21,800 টাকা। পদসংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে রয়েছে ডুবুরি। এখানেও 17তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। পদসংখ্যা রয়েছে 6টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ 32 ইঞ্চি হতে হবে। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। তারপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ফায়ার ফাইটার। এখানে কিন্তু 17তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এখানে কিন্তু বিশাল একটি পদসংখ্যা রয়েছে। এখানে মহিলা পুরুষ উভয় প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। পদসংখ্যা রয়েছে 106টি। এখানে পুরুষ প্রার্থীদের জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি ন্যূনতম এবং বুকের মাপ ন্যূনতম 32 ইঞ্চি হতে হবে। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। তারপর এখানে মহিলা প্রার্থীদের জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা 5 ফুট 3 ইঞ্চি উচ্চতা এবং বুকের মাপ 30 ইঞ্চি ন্যূনতম হতে হবে এবং অবিবাহিত এবং শারীরিক গঠনের অধিকারী হতে হবে। তারপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। এখানে 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য 2য় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে।
6 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ওয়্যারলেস মেকানিক। এখানে 15তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। পদসংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। 5 নম্বর রয়েছে মোল্ডার। এখানেও 15তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। পদসংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ের ট্রেড সার্টিফিকেটধারী সহ সংশ্লিষ্ট কাছে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে ড্রাইভার। এখানেও 15তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। পদসংখ্যা রয়েছে 29টি। কমপক্ষে 8ম শ্রেণী পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি, ওজন 110 পাউন্ড থাকতে হবে। 3 নাম্বার রয়েছে স্পিড বোট ড্রাইভার। এখানেও 15তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। পদসংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। তারপরে রয়েছে ইঞ্জিন ড্রাইভার ম্যারিন। এখানেও 15তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। পদসংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। তারপর রয়েছে মাস্টার ড্রাইভার ম্যারিন। এখানেও 15তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। পদসংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হলে আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। তারপরে এখানে কিন্তু আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ দেওয়া আছে, সেটি আপনারা দেখে নিন। এখানে কিন্তু আবেদন শুরু হবে 4 এপ্রিল 2025 সকাল 11 ঘটিকা হতে এবং শেষ হবে 8 মে 2025 বিকাল 5 ঘটিকা হতে। এই আবেদনটি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা হবে। এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে। আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র বা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি থাকতে হবে। ক্রমিক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এ বর্ণিত সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে এবং ক্রমিক নং 8, 9, 10 এ বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 20 বছরের ভিতর হলেই হবে। তাই আপনারা দেরি না করে দ্রুত এই আবেদনটি করে ফেলুন। কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।